হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি চিড়ের পোলাও। যে কোনো দিন বাড়িতে টিফিনে কিন্তু এই চিড়ের পোলাওয়ের রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারেন। যে কোনো রকম চিড়ে দিয়েই ঝরঝরে চিড়ের পোলাও কী করে তৈরি করবেন দেখে নিন আজকের রেসিপিটা থেকে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চিড়ের পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিড়ে। আর চিড়ের কিন্তু দু তিন রকমের কোয়ালিটি হয়, একটা পাতলা চিড়ে আর একটা মোটা চিড়ে। আজকে আমি যে চিড়ের পোলাওটা তৈরি করছি সেটা কিন্তু পাতলা চিড়ে দিয়ে। চিড়েটা ধুয়ে নিচ্ছি, যেহেতু পাতলা চিড়ে দিয়ে করছি তার জন্য কিন্তু বেশি ধোবো না। আমি চিড়েটা একবার ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর হাফ চামচের মতন লবণ। চিনি আর লবণ আগে থেকে মাখিয়ে রাখলে চিড়েটা ঝরঝরে হয়ে থাকে, আর চিড়ের পোলাওটাও কিন্তু খুবই ঝরঝরে হয়। আপনারা চাইলে মোটা চিড়ে দিয়েও কিন্তু চিড়ের পোলাওটা করতে পারেন। ভালো করে নুন আর চিনি মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি এখানে 3 চামচ তেল দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। পোলাওয়ে একটুখানি বাদাম দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। বাদামটা আমি লাল করে ভেজে তুলে রাখছি। বাদাম তুলে নেওয়া হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়ন। প্রথমেই ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটা ভেঙে দিলাম, আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম কারি পাতা। চিড়ের পোলাওয়ে কারি পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে। ফোড়নটা খুব ভালো করে রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজ। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর। শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, আর সেই সবজি দিয়ে যদি চিড়ের পোলাও বানানো যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। গাজরটা বেশ কিছুক্ষণ আমি তেলের সাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। গাজরটা ভাজতে কিন্তু একটুখানি বেশি সময় লাগে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে যখন গাজরটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে কিন্তু এখন ক্যাপসিকামটা পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদাম। কিশমিশ আর বাদাম দেওয়ার পরে একসঙ্গে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আগে থেকে চিড়ের মধ্যে আমি লবণ দিয়ে রেখেছিলাম, তার জন্য লবণের পরিমাণটা কিন্তু একটুখানি আন্দাজ করে দিতে হবে। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে আরও একবার আমি নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা চিড়েটা। চিড়েতে যেহেতু লবণ আর চিনি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু চিড়েটা অনেকটাই ঝরঝরে হয়ে আছে, আর এইভাবে করলে কিন্তু পোলাওটাও অনেকটাই ঝরঝরে হবে। যেহেতু চিড়েগুলো অনেকক্ষণ ভিজে অবস্থায় ছিল তার জন্য ডাব বেঁধে আছে, সেগুলো নাড়াচাড়া করতে করতে ভেঙে নিতে হবে। চিড়েটা দেওয়ার পরে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি সবজির সাথে। বেশ কিছুক্ষণ ধরে একইভাবে নাড়িয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে থাকবে। সম্পূর্ণভাবে পোলাও কিন্তু এখন রেডি। একটা থালার মধ্যে তুলে রাখছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যে কোনো দিন জলখাবারে এই রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।